মোবারকের দিকে আবার বুদ্ধি কইরা রাস্তা চেঞ্জ কইরা এইবার আমি নবীনগরের আর বাঞ্ছারামপুরের রাস্তা দিয়া যাবো না, এইবার আমি যাবো কোম্পানিগঞ্জের রাস্তা দিয়ে, আমার চিনবো না ড্রেস চেঞ্জ করলেন, চেঞ্জ কইরা কোম্পানিগঞ্জের রাস্তায় ধরলেন, মুরাদনগর দিয়ে হোমনা দিয়া সইনা যাইবা মদিনাতুল মুনাওয়ারায়। আরে হয় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও স্বপ্নে দেখা দিলেন মদিনার গভর্নর এই যে পাগলা রাস্তা চেঞ্জ কইরা এখন হোমনা দিয়া গৌরীপুর হইয়া ঢাকার দিকে মদিনাতুল মুনাওয়ারার দিকে আসতেছে। শিখ আবার তারে গ্রেফতার করো। ফোন দিল মেঘনা থানায় ফোন দিয়া কয় এইরকম ধরনের একটা মানুষ, তারে তোমরা গ্রেফতার করো মানে তারে ফিরিয়ে দাও, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া নিষেধ। শেষ পর্যন্ত তিনি হঠাৎ করে জানলেন, বাড়িতে এসে জানলেন যে এই রাস্তা দিয়া যাইব ঠিকই কিন্তু বুঝতে পারবো না। আব্দুর রহমান ডেকে বলতেছেন, ও কাফেলা তোমরা কই যাইবা? আমরা মদিনাতুল মুনাওয়ারায় যাইবো। আমার একটা চুক্তিতে আবদ্ধ করো। কি চুক্তি? চুক্তিটা হলো তোমাদের মালের মধ্যে আমারে ভইরা নাও, আমার একটা বস্তার মধ্যে বড়বা, বস্তার মধ্যে বইরা আমারে তোমরা মাল বানায় মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যাইবা। কেমন ত্যাগ, কেমন মহব্বত, কেমন ভালোবাসা। আমারে বস্তার মধ্যে বড়বা, বস্তার মধ্যে ভইরা আমারে মাল বানায় মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে ছাইরা দিবা। ঠিক আছে, কত টাকা দিবা? এত টাকা তোমাকে দাও, তোমাদেরকে দেওয়া হবে। আব্দুর রহমান নবীজির কদম মোবারকে যাওয়ার জন্য বস্তার মধ্যে ঢুইকা গেলেন, মাল হইয়া গেলেন। মাল হইয়া যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করেছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গভর্নরের স্বপ্নে দেখায়া বললেন, পাগলা তখন বস্তার মধ্যে ঢুকছে আমার মদিনাতুল মুনাওয়ারায় আসার জন্য। ও দয়াল নবী, হায় হায়, এই জন্যই আমি গজল লিখেছি। নামাজের ভিতরে কাউকে, আমার কিতাবে লেখা আছে, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। Ya Rasul, Ya Habibullah, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয়। নামাজের মধ্যে সালাম আছে না? আছে না? শুধু নাই, সালাম না দিলে সালাম তো ওয়াজিব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, এমন একটা নাম তোমরা দিয়েছ, আমাকে তোমরা কাঁদিয়ে দিলে। চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে
দিলে নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বা এনেছেন কোন সাহাবী। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, কবুতর বাকবাকুম 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 করে আর চতুর্দিকে উড়ে উড়ে ঘুরে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবীরা, কবুতর তো আমার কাছে বিচার দিল, কবুতর সভাপতি বিএনপির কাছে আসলো না, আমার হসপিটালের চেয়ারম্যানের কাছে কবুতর আসলো না, আশিকি হুজুরের কাছে কবুতর আসলো না, কবুতর উড়াল দিয়ে আমার নূরের নবীর কদম মুবারক বিচার দেয়। নবী গো, আমার বাচ্চা হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে। সাহাবীরা কয়, নবী গো, ওগো মায়ার নবী, আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? আমার নূরের নবী কয়, শুধু কবুতর নয়, শুধু বাঘ নয়, শুধু সিংহ নয়, শুধু কুকুর নয়, কয় কার কার ভাষা বুঝেন? কয় শুন শুন শুন, নুসিরতু নুসিরতু, আল্লাহ মুসলিম শরীফের হাদিস, নুসিরতু, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। নুসিরতু মানে সাহায্য। কি সাহায্য করেছেন? বিজাওয়ামিল কালিমি, পৃথিবীতে যত ভাষা আছে, ইঞ্জিনিয়ার বাইরে চেয়ারম্যান বাজার, আমার নূরের নবী কয়, পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে, যত ভাষায় জিন কথা বলে, ফেরেশতারা যত ভাষায় কথা বলে, ৮০,০০০ মাখলুকাত শুধু নয়, ৮০ লক্ষ জীবের বসবাস এই দুনিয়ায়। আমার নূরের নবীকে বিজাওয়ামিল কালিমি, সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন, আমি রহমাতুল আলামিন দান করেছে। শুধু তাই নয়, খুশি না? বাপের চেয়ারম্যান হলে পোলারা খুশি হয় না? খুশি থাকবে। তাইলে আপনি আবু বকর, ওমর, ওসমান, আলীর দলের মানুষ। নবীর প্রশংসা যদি আপনার খুশি লাগে, আর যদি রসুলের প্রশংসা আপনার বেজার বেজার লাগে, আপনি যত বড় টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজ বুঝবেন আপনি একটা মুনাফিক, আবু জাহেলের দলের মানুষ। কোনো সন্দেহ নেই, আমি কোরআন হাদিস ইজমা কিয়াস দা প্রমাণ করে দেখাবো আপনি একটা বেয়াদব। আপনি যেই নবীর উম্মত, সেই নবীর উম্মতের, সেই নবীর কথা আপনার কাছে ভাল লাগে না, আপনার ভাল লাগে আপনার নেতার কথা। হায় 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 হায়, আব্বা জানলারে আমার মাশাআল্লাহ খুব খুশি লাগলো। দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। আমার এখন ওয়াজের বয়স 29 পার হয়ে জানুয়ারিতে আমার 30 বছর শুরু হবে। আমার মুরাদ ভাই, তাহেরি ভাই, আর এখন তো আমার কমপক্ষে 10, 12, 15 বছরের জুনিয়র ওয়াজের মাঠে। কিন্তু আমার যে এখন আপনারা দোয়া করে দেওয়ার লেগে ডাকেন, এটা যে আমার জন্য কত বড় নিয়ামত জানেন। জিগায় দেখেন বাবা ভাষ্যকাররা, ওরা যেহেতু দাওয়াত দেয়, জিগায় দেখেন রুবেলের ম্যাক্সিমাম মুরব্বীরা, বাজার ম্যাক্সিমাম মুরব্বী বক্তা, আমরা আমাদের মুরব্বী যারা ছিল বাসায় তারা বসে এখন। কিন্তু আল্লাহ আপনাদের অনেক বেশি দোয়া আমার প্রতি। এই নবীনগর কসবাই তো আমার জীবনের সবচেয়ে বেশি মাহফিল করেছে। ওনার বাড়িতে 3 বার না 4 বার আসে। রসুল্লাবাদের যেটা বেতন মিয়ার বাড়ি, যে এটা সারা, তাহলে ওনার বাড়িতে হুজুর আমার ইঞ্জিনিয়ার সাহেবের বাড়িতে ওনার আব্বাই থাকতে মনে হয় একবার কোন জায়গায় আসলে আমার আব্বাই সবক দিচ্ছে, এটাই না? আল্লাহ যেন বাজানলে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আরো জোরে কর। শেষ পর্যন্ত বস্তার থেকে আব্দুর রহমান বের করে এরেস্ট করে এইবার আর বাড়িতে পাঠায় নাই, এরেস্ট করে মদিনা শরীফের জেলখানার মধ্যে ঢুকাইলেন। রাতের বেলা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, গভর্নর আব্দুর রহমান তো কোনো চুরি করে নাই, ডাকাতি করে নাই, এরে কেন জেলখানায় ঢুকাইছো? জেলখানা আপনি তো কইছেন তারে মদিনাতুল মুনাওয়ারায় নিষেধ করেছেন না আসার জন্য। এই জন্য আমরা মনে করেছি সে অনেক বড় অন্যায়কারী, অনেক বড় অন্যায় মনে হয় করেছে, এই জন্য আপনি তারে যেতে দেন নাই, যেতে দিবেন না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে না,
এই পাগলায় কোনো অন্যায় করে নাই। এমন একটা কবিতা পাগলাই লিখেছে, নিয়ত করেছে কবিতাটা আমারে আগে শোনাইব, এরপরে বাবা মা আত্মীয় স্বজনদেরকে শোনাইব। কিন্তু যেই কবিতাটা পাগলাই লিখেছে, এই কবিতা যদি রওজা মুবারকের সামনে আইসা আমারে শোনায়, আমি সহ্য করতে পারবো না। রওজা মুবারক থেকে উঠতে হইব, ওইটা ওরে আদর দিতে হইব। আমি যদি উঠি, ওর যদি আমারে একবার পায়, আমারে আর ছাড়বো না। আল্লাহ এই নবীর ব্যাপারে কবি নজরুল গত শতাব্দীতে লিখে গেলেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সূরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গুলে লালা। এই সুরে আমি একটা গজল লিখেছি, আল্লাহর হুকুম নবীর সুন্নাত পালন করবে যারা, দুনিয়া ও আখিরাতে সফল হবে তারা। আরো সফল হবে তারা, নামাজ পড়বে যারা। কথা কয় না, সালাত তাসবিহ নামাজ নিয়ামতে ভরা বাবা, সালাত তাসবিহ নামাজ নিয়ামতে ভরা, আল্লাহর হুকুম নবীর সুন্নাত পালন করবে যারা, দুনিয়া ও আখিরাতে সফল হবে তারা। বাজারে আমার আপনারা নড়েন না, কাজকে নড়েন না কেন? আয় হায়, আমি কিন্তু প্রায় 2.5 ঘন্টা আপনাদের সামনে, প্রায় 2.5 ঘন্টা। আমি বাজার ভাইয়ের 10 মিনিট, 10:30 10 মিনিট আগে উঠে গেছি আমি স্টেজে। এখন মনে হয় 11:30টার উপরেই তো মনে হয়, 11:31, মানে 1 ঘন্টা 42 মিনিট। আর সামনে যাওয়া যায় না।